নমস্কার, ইপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আজ রয়েছে এক্সক্লুসিভ কিছু ফেব্রিক ব্যাগসের কালেকশন। আশা করি যারা লাইভটা দেখছেন তারা লাইভ অ্যালার্ট দেখে এতক্ষণে জেনে গেছেন যে আজ কি কি ব্যাগ দেখানো হবে। সো প্রচুর এক্সক্লুসিভ ফেব্রিক ব্যাগসের কালেকশন রয়েছে লাইভে। প্লিজ ঝটপট একটু জয়েন করুন। ততক্ষণ আমি লাইভের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপে একটু শেয়ার করে নিয়ে আপনাদের সাথে জয়েন করছি। থ্যাংক ইউ প্রত্যেককে যারা যারা লাইভটা জয়েন করছেন। থ্যাংকস টু এভরিওয়ান, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। লাইভটা শুরু করব খুব তাড়াতাড়ি। শেয়ারিং ডান, শুধু বুকিং নাম্বারটা একটু পিন করব, দেন লাইভটা স্টার্ট করব। শ্রাবণী দাশগুপ্তা ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। ওকে, সো বুকিং নাম্বার ডান, এখানে পিন করা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা জয়েন করছেন। আজকের লাইভে প্রচুর কালেকশন রয়েছে, সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাব্রিকের কালেকশন রয়েছে। এক একটা ফ্যাব্রিক একদম অন্যটার থেকে আলাদা, এরকম কালেকশন রয়েছে। তাই আশা করব এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব যে প্লিজ লাইভের সাথে থাকবেন, কারণ খুব সুন্দর কিছু কালেকশন আজকের লাইভে দেখতে পারবেন। চলুন প্রথমেই একটা কালেকশন দেখাই। তার আগে শুরু করি, একটা জিনিস একটু বলে রাখি যে আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তো আমার ছোট ভাই বোনদের যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককে প্রচুর 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 শুভেচ্ছা আমার তরফ থেকে, এবং আগামী দিনের জন্য অনেক শুভকামনা। আর সবার খুব ভালো আগামী দিন হোক, এই শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভটা স্টার্ট করছি। অপরূপাদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। ফার্স্টেই আজকে দেখাবো সেটা হলো ছোট ব্যাগগুলো, স্লিং ব্যাগ। আজ এটা খুব সুন্দর স্লিং ব্যাগ দেখাবো। একদম ফার্স্ট আজকে লাইভে দেখাবো সলিড কালারের। এটা থাকবে মঙ্গলগিরি কটনের উপর, ঠিক আছে? মঙ্গলগিরি কটনের উপর জারি বর্ডার, মঙ্গলগিরি কটনের উপর থাকবে জারি বর্ডার সলিড কালারে। ভীষণ সুন্দর এই স্লিং ব্যাগগুলো। আমি কোনো এর মধ্যে এক্সট্রা ডিজাইন অ্যাড করিনি, তার কারণ হচ্ছে ফ্যাব্রিকটা ইটসেলফ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে জারি বর্ডারটা রয়েছে, এটা ফ্যাব্রিকের নিজস্ব বর্ডার, কোনো রকম আমি আলাদা করে কিছু লাগাইনি। ফ্যাব্রিকটাই জারি বর্ডার ফ্যাব্রিক। সো পিওর কটন মঙ্গলগিরি ফ্যাব্রিক, তার সঙ্গে রয়েছে জারি বর্ডার। আবারও বলছি, এটা কিন্তু উইথ জারি বর্ডার মঙ্গলগিরি ফ্যাব্রিক, কোনো এক্সট্রা করে এখানে ফ্যাব্রিক অ্যাড করা হয়নি। সলিড কালারে রয়েছে, একদম সিম্পল রাখা হয়েছে। আর এমন একটা ডিজাইন, এমন একটা স্টাইল রাখা হয়েছে যে যেটা আপনারা সব রকম আউটফিটের সাথে ক্যারি করতে পারবেন। খুব বেশি হিজিবিজি ডিজাইন হয়ে গেলে আবার সব রকম আউটফিটের সঙ্গে ক্যারি করা যায় না, তখন সমস্যা হয়। সলিড কালার থাকবে, 4টে কালার অপশন দেখাবো। আগে একটু স্পেসিফিকেশন ডিটেলস দেখিয়ে দিই। আর প্রাইস একদম বাজেটের মধ্যে, প্রচন্ড রিজনেবল প্রাইসে রেখেছি ব্যাগটা। প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি 750 পিওর মঙ্গলগিরি কটনের উপর রয়েছে। আমি কালার অপশনগুলো দেখিয়ে দিই, দেন ডিটেলসটা দেখাচ্ছি। তাও কালার অপশনগুলো, বাকি কালারগুলো তো প্রত্যেকটা কালার সুন্দর। এটা রয়েছে রেড,
একদম সুন্দর, যেমন কালারটা দেখা যাচ্ছে রেড উইথ ইয়েলো জারি বর্ডার। প্রাইস থাকবে এগুলোর 750, শিপিং কিন্তু এক্সট্রা। হ্যাঁ, প্রাইস থাকবে 750, শিপিং থাকবে এক্সট্রা। দিস ইজ দ্য পিস, এই হচ্ছে পিসটা। প্রাইস থাকবে 750, শিপিং থাকবে এক্সট্রা। আমি ডিটেলসে দেখাচ্ছি, 750 অনলি। নেক্সট কালারটা একটা ডুয়াল কালারে রয়েছে, এই হচ্ছে পিসটা। নেক্সট একটা ডুয়াল কালারে রয়েছে, মঙ্গলগিরি কটনের উপর রয়েছে এটা, আর তার সঙ্গে জারি বর্ডার রয়েছে। বর্ডারটা কিন্তু ফ্যাব্রিকের সঙ্গেই রয়েছে, মানে এক্সট্রা করে বর্ডারটা বসানো হয়নি। জারি বর্ডার মঙ্গলগিরি কটন যেগুলো, সেই মঙ্গলগিরি কটনের উপর রয়েছে। এটা হচ্ছে একটা গ্রিন অ্যান্ড ইয়েলো ডুয়েল টোন কালার, ঠিক আছে? গ্রিন ইয়েলোর একটা ডুয়েল টোন উইথ মানে ডার্ক গ্রিন পার। প্রাইস রয়েছে এগুলোর 750। একদম বেসিক একটা স্লিং ব্যাগ, ডেলি ইউজ করতে পারেন, ওকেশনাল ইউজ করতে পারেন, যেটা খুশি, যেটার সুবিধা। প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি 750। খুব এলিগেন্ট হয়, কটন মঙ্গলগিরি নিজাম বর্ডারে। কারেক্ট 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 কারেক্ট, একদম পারফেক্ট টার্মটা ইউজ করেছো। থ্যাংক ইউ সো মাচ অপরূপাদি। দিস ইজ নিজাম বর্ডার ইন কটন মঙ্গলগিরি, ঠিক আছে? খুব খুব সুন্দর। হ্যালো মিঠুদি, ওয়েলকাম টু মাই লাইভ অ্যান্ড গুড ইভিনিং। থ্যাংক ইউ সো সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। দিস ইজ দ্য পিস। প্রাইস থাকবে 750। গ্রে কালার সব কিছুর সঙ্গে থাকবে উইথ ব্ল্যাক। বেসটা হচ্ছে ব্ল্যাক, তার উপরে গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। এটা হ্যাঁ, তার উপরে গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? দিস ইজ দ্য পিস। একদম সলিড কালারে রয়েছে, ভীষণ এলিগেন্ট ফ্যাব্রিক, প্রচন্ড সুন্দর দেখতে, স্মার্ট একটা পিস। অনলি অ্যান্ড অনলি 750 থাকবে প্রাইস। আমি আরেকটা কালার দেখিয়ে ডিটেলে আমি স্পেসিফিকেশন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কালারগুলো দেখিয়ে নিই। লাস্ট কালার চারটে, একটা ইয়ে খালি করে দাও, গ্রেটারই দাও। চারটে কালার অপশন, আমি আরো একবার কালার পরে রিপিট করবো, আগে স্পেসিফিকেশন দেখাই। নেক্সট হচ্ছে এই কালারটা, এটা টিল ব্লু কালারে আছে, ঠিক আছে? টিল ব্লু কালারে আছে, এই হচ্ছে নেক্সট কালারটা। তার সঙ্গে রয়েছে গ্রিন জারি বর্ডার, নিজাম বর্ডারে কাজ করা, ঠিক আছে? নিজাম বর্ডারে কাজ করা, পিওর কটন মঙ্গলগিরি ফ্যাব্রিক উইথ নিজাম বর্ডার। একদম সিম্পল, স্মার্ট, সাটল একটা ডিজাইন আমার শাড়ি আছে, একদম অরিজিনাল কটনে। যেরকম কটন গুলো সুন্দর, এগুলোতে ড্রেসও ভীষণ সুন্দর, করবো ড্রেসেও কাজ। ওকে, দিস ইজ দ্য পিস। ওকে, দিস ইজ দ্য পিস। এবার আমি একটু স্পেসিফিকেশন ডিটেলস দেখিয়ে দিই, আমি এই চারটে কালার দেখালাম, আবারও কালার অপশন দেখিয়ে দিচ্ছি। আগে স্পেস ডিটেলসটা একটু দেখিয়ে দিই, দেন কালারটা দেখিয়ে দিচ্ছি ভালো করে, ঠিক আছে? প্রচুর স্পেস, প্রচুর স্পেস। এই থাকবে স্লিংটা। আমি না একটু এই কাফতানটার সাথে ক্যারি করি, আমি রেজিস্ট করতে পারছি না, নিজেই রেজিস্ট করতে পারছি না, মনে হচ্ছে জাস্ট একটুখানি আমি ক্যারি করে দেখাই। দিস ইজ হাউ ইট লুক। অ্যাবসলিউটলি এলিগেন্ট একটা পিস, স্মার্ট, সিম্পল, সাটল, সব কিছুর সাথে ক্যারি করার মতন একটা ব্যাগ। ভীষণ 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 সুন্দর, ভীষণ সুন্দর। এবার আমি ডিটেলটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর। আমি না সব সময় চেষ্টা করি একটু ডিফারেন্ট 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 ফ্যাব্রিকে কাজ করার, মানে একদম একঘেয়েমি নয়। তাসার কালার উইথ গোল্ডেন নিজাম বর্ডার, ওয়াও! কালার কম্বিনেশনটা তো ভীষণ সুন্দর বললে দিদি, তোমার শাড়িটা তার মানে ভীষণ সুন্দর দেখতে। তো আমি একটুখানি এটা এবার ডিটেলসে দেখিয়ে দিই। এটা ডাবল জিপ রয়েছে, ওকে? ডাবল জিপ রয়েছে, এই একটা জিপ, এই একটা জিপ, দুটো জিপ রয়েছে। এই একটা কম্পার্টমেন্ট, সেকেন্ড একটা কম্পার্টমেন্ট, এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে রয়েছে আরেকটা পকেট কম্পার্টমেন্ট, চারটেই জিপ কম্পার্টমেন্ট। এর মধ্যে 1 লিটারের জলের বটল, আমি স্পেস দেখানোর জন্য জলের বটল দেখিয়ে দেখিয়ে বোঝাচ্ছি। এই যে 1 লিটারের জলের বটল, 3 ফোল্ডের ছাতা, এছাড়াও ডায়েরি ঢুকবে, বড় পার্স ঢুকবে, আরো অনেক টুকিটাকি জিনিসপত্র এর মধ্যে ক্যারি করা যাবে। পারফেক্ট ফর গিফট অপশন, পারফেক্ট ফর সেলফ গিফট, খুব সুন্দর। আর একদম বাজেটের মধ্যে 750 টাকা অনলি প্রাইস। 750 ইজ দ্য অনলি প্রাইস উইথ শিপিং চার্জ এক্সট্রা 50 রুপিস। যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় শিপিং চার্জ 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গা শিপিং চার্জ 80 রুপিস। এখানে একটা জিপ রয়েছে, ব্যাগে রয়েছে আরো একটা জিপ। আমি চারটে কালার আরো একবার দেখিয়ে দিয়ে নেক্সট ব্যাগে মুভ করব, ঠিক আছে? চারটে কালার আমি জাস্ট আরো একবার ঝট করে দেখিয়ে দিচ্ছি। এমন ভাবে কালারগুলো রেখেছি যে কালারগুলো কিন্তু সব রকম মানে ড্রেসের সাথে ক্যারি করা যাবে, সব কালারের সাথে। গ্রের কোয়ান্টিটি বেশ অনেকখানি রয়েছে। আচ্ছা, অ্যাডজাস্টেবল, এখানে অ্যাডজাস্টার রয়েছে, আপনারা আপনাদের লেন্থ অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। যার যেরকম লেন্থ পছন্দ সেরকম লেন্থ অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই হচ্ছে পিসটা, খুব এলিগেন্ট,
ভীষণ 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 এলিগেন্ট। আশা করি অনেকেরই খুব পছন্দ হবে। হ্যালো মানসী দি, ওয়েলকাম টু মাই লাইভ। চওড়ায় রয়েছে 12 ইঞ্চি, ঠিক আছে, চওড়ায় রয়েছে 12 ইঞ্চি, লম্বায় রয়েছে 10 ইঞ্চি। আর এই হচ্ছে বেস, বেস রয়েছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি চওড়া বেস রয়েছে। চওড়ায় 12 ইঞ্চি, লম্বায় 10 ইঞ্চি, 3 ইঞ্চি বেস রয়েছে। দিস ইজ দ্য সাইড, এই হচ্ছে সাইড। আর এই বর্ডার কিন্তু বোথ সাইডে রয়েছে, নিজাম বর্ডারটা বোথ সাইডেই দেওয়া হয়েছে। খুব সিম্পল রাখা হয়েছে কিন্তু সোবার, ভীষণ সোবার। প্রাইস ইজ 750। ফার্স্ট কালার গ্রে দেখালাম, নেক্সট একটা এরকম টিল ব্লু কালার, যে এটা রানী কালারের সঙ্গে ক্যারি করুন, এই কালারটা ইয়েলোর সঙ্গে ক্যারি করুন, যে কোনো ড্রেসের সাথে একটু কালার ভেবে নিয়ে, কালার কম্বিনেশন একটু জাস্ট ভেবে নিয়ে যদি কালারগুলো ম্যাচ করান, কন্ট্রাস্টে ব্যাগগুলো নেন, খুব সুন্দর লাগবে, ঠিক আছে। কারণ সব সময় এক্স্যাক্ট সেম কালারের ব্যাগ আমাদের হয় না, হয়ে ওঠে না, তো একটু কন্ট্রাস্ট করে করে যদি ব্যাগগুলো ক্যারি করা হয় খুব ভালো লাগে, ভীষণ স্টাইলিশ লাগে। সেকেন্ড কালার, এটা তো বলারই নেই, প্রচুর কালারের সঙ্গে ক্যারি করা যাবে। রেড অ্যান্ড ইয়েলো, রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশন, দিস ইজ দ্য পিস, রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশন। ওকে, এই হচ্ছে পিসটা, খুব স্টাইলিশ। থ্যাংক ইউ সো মাচ মানসীদি, থ্যাংক ইউ সো মাচ। নট অনলি স্টাইলিশ, ফ্যাব্রিকটা এত সুন্দর, ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে আমি জানি না, বাট আমার হাতে তো রয়েছে, এত সুন্দর ফ্যাব্রিকটা জাস্ট বলে বোঝাতে পারবো না, মানে এতটা সুন্দর হচ্ছে এই ফ্যাব্রিকটা। আচ্ছা, সরালাম। নেক্সট হচ্ছে একটু ইয়েগুলো দেখিয়ে দিই, না 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 ওইগুলো, নেক্সট হচ্ছে একটু কাঁথা স্টিচের ব্যাগগুলো দেখাই, ঠিক আছে। নেক্সট একটু কাঁথা স্টিচের হ্যান্ডকাম স্লিং ব্যাগগুলো দেখাই, কটনের উপর কাঁথা স্টিচের ওয়ার্ক করা। আজ কুর্তিটা এসে গেছে, খুব ভালো হয়েছে। এই আমাকে একটুখানি পরে একটা ট্রায়াল দিয়ে দেখাস তো, মানে এটা আমি অন্যায় আবদার করছি, আমি সাজুগুজু করা ভালো ছবি পরে নেব, একটা রিজন আছে, তুই একটু পার্সোনালি আমাকে কুর্তিটা পরে দেখাস, আমি কোথাও শেয়ার করব না, শুধু আমাকে পরে মিররের সামনে একটা ছবি তুলে দেখাস, একটা রিজন আছে তাই বলছি, আমি তোকে পরে হোয়াটসঅ্যাপে শেয়ার করব, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পছন্দ হয়েছে, আশা করছি পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। চলো, আচ্ছা দেখে নাও, এই হচ্ছে কাঁথা স্টিচের হ্যান্ডকাম স্লিং ব্যাগ, ঠিক আছে। এটা কিন্তু ওভার সাইজ, 13 ইঞ্চি চওড়া, এই চওড়াটা রয়েছে 13 ইঞ্চি, ঠিক আছে। লম্বাই রয়েছে 11 ইঞ্চি, চওড়া রয়েছে 13 ইঞ্চি, লম্বায়, হ্যালো রীতাদি, ওয়েলকাম টু মাই লাইভ। চওড়ায় রয়েছে 13 ইঞ্চি, লম্বায় রয়েছে 11 ইঞ্চি, বেস রয়েছে 4 ইঞ্চি, বেস রয়েছে 4 ইঞ্চি, ঠিক আছে, 4 ইঞ্চি বেস রয়েছে। চওড়ায় রয়েছে 13 ইঞ্চি, লম্বায় রয়েছে 11 ইঞ্চি, 4 ইঞ্চি বেস রয়েছে। চল এবার ব্যাগটা একটু দেখিয়ে দিই তোমাকে। একটা কথা বলবো, কাল রাত থেকে ভাবছি, পকোড়া খাচ্ছিলাম বলতে পারছিলাম না, হে ভগবান। মানে তুমি কোন কথাটা বলবে? তুমি পকোড়া খাচ্ছিলে সেটা আমাকে বলবে, নাকি মানে কথা আরো অন্য কথা রয়েছে? খুব খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। ফিটিংস সব ঠিক আছে আশা করছি। তুই এখানে একটু ফিটিংস ডিটেলসটা জানা, তাহলে আরো যারা দেখছেন তারাও বুঝতে পারবেন। ভুল হলেও জানাবি, ঠিক হলেও জানাবি, যেটা হবে জানাবি, কারণ আমরাও ড্রেসের কি বলবো, পরিধিতে এখনো অনেকটাই নতুন, আরো অনেক কাজ শেখা বাকি। খুব কমফোর্টেবল হয়, হ্যাঁ অপরূপাদি, ভীষণ কমফোর্টেবল হয়। চলো এটা দেখাই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাগের ডিজাইনটা, এটাও তাই, একদম এপিস ক্রাফট হাউসের একটা এক্সক্লুসিভ ডিজাইন। 1650 ইজ দ্য প্রাইস, 1650 ইজ দ্য প্রাইস। ওকে, 1650 ইজ দ্য প্রাইস। ওই করি আমরা সারাক্ষণ। হ্যাঁ, কাল ভাই মন্ত্রী হয়েছে, আর কি বলে, আমি হয়েছি বিরোধী দলনেত্রী। সবসময় তো দিদিকে বিরোধী থাকতে হবে, তাই না? ওই আর কি। এখন এই মন্ত্রী সন্ত্রী এসব রিলেটেড জিনিসপত্র ভীষণ ভাইরাল। এখন আর আমাদের এইসব লাইভ, তারপরে শর্ট ভিডিও, এগুলো কিচ্ছু রিচ করছে না, একদম রিচ করছে না। এখন যত পলিটিক্যাল টপিক নিয়ে ফেসবুকে কথা বলা যাবে, তত একদম সেগুলো ভাইরাল। তো এই তো অবস্থা, এই তো আমাদের কাজের মানে সিচুয়েশন। যখন যেরকম সিচুয়েশন সেই অ্যাকর্ডিং কিছু পোস্ট করতে পারলে ঠিক আছে, না হলে পুরো এই কাজগুলো একদম জলাঞ্জলি। 1650 ইজ দ্য প্রাইস। পিওর কটনের উপরে কাঁথা স্টিচের কাজ করা রয়েছে, একদম কটন কাঁথা উইথ পার। প্রত্যেকটা ব্যাগে কিন্তু এরকম পার থাকবে, পার ডিজাইন করা থাকবে,
ঠিক আছে, এই হচ্ছে পিসটা। প্রত্যেকটা ব্যাগে এরকম পার ফ্রন্টে এরকম ডিজাইন, ফোম দিয়ে এরকম দু সাইডে হাইলাইট করা আছে, এই জায়গাটা এরকম কার্ভ শেপে আছে, ঠিক আছে, এটা এরকম কার্ভ শেপে আছে, ফোম দিয়ে এরকম ভাবে হাইলাইট করা রয়েছে। এগুলো কিন্তু সব ফোম, কোনোটাই পিওর লেদার না। আর ব্যাক পোর্শনটা এই যে পুরো কাঁথা ওয়ার্ক করা রয়েছে, ব্যাক পোর্শনটা পুরো কাঁথা দিয়ে ওয়ার্ক করা রয়েছে। ভাই যে শার্টটা পরে ছবিটা দিয়েছে ওই শার্টটা আমাদের বানানো, ঠিক আছে, ওই শার্টটা জেন্টস শার্ট লাস্ট ইয়ার পুজোর সময় লঞ্চ করতে করতে করা হয়নি। আশা করছি এই ইয়ার পুজোর আগে ওরকম জেন্টস শার্ট লঞ্চ করব। ভালো হয়েছে, ওর ছবিটা দিয়েই আমি দিয়ে দেবো, রিভিউ দিয়ে দেবো পেজে। জেন্টস শার্ট ওটা বানানো আমাদের। হঠাৎ দেখছি চেনা চেনা পিকচার, তোমার মায়ের মতো মুখ, তারপর হঠাৎ মনে হলো আরে এটা তো পূজার। কি কেলেঙ্কারি। আচ্ছা, এই হচ্ছে বেসটা, ঠিক আছে। 1650 ইজ দ্য প্রাইস, 1650। আমি একটু এটা আচ্ছা একটু স্পেস ডিটেলস দেখিয়ে আমি কালার অপশনে আসছি। অনেকগুলো কালার অপশন। এটা হ্যান্ড কাম স্লিং, স্লিংটা ডিটাচেবল, চাইলে অ্যাটাচ করে রাখা যেতে পারে, না চাইলে ডিটাচ করে দেওয়া যেতে পারে। এটা হ্যান্ড কাম স্লিং, এটা একদম সুন্দরভাবে স্টাইলিশ ওয়েতে এরকম ভাবে হাতে ক্যারি করা যাবে, শোল্ডারে ক্যারি করা যাবে। তবে যাদের আর্মস ভীষণ হেভি আর্মস যাদের, তাদের একটু টাইট হতে পারে। এটা বেসিক্যালি হ্যান্ড ব্যাগ, তবে মোটামুটি এটা শোল্ডারেও ফিট করে যাবে যে লেন্থ রয়েছে। তবে হেভি আর্মস হলে একটুখানি সমস্যা হবে, সেই জন্য স্লিং রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে স্লিংটা, স্লিং এর অপশন রয়েছে। ওকে, আচ্ছা এবার একটু স্পেস ডিটেলস দেখাই। আমি স্পেশালি বলবো যারা স্কুল টিচার, কলেজের প্রফেসর, এই প্রফেশনে, টিচিং প্রফেশনে যে সমস্ত দিদিরা আমাদের রয়েছেন। হ্যালো স্পৃহাদি, তোমাকে কালকে লাইভে দেখলাম না কেন? তোমাকে কালকে লাইভে খুব মিস করছিলাম। তুমি যে ধরনের ক্রাফটের কাজ ভালোবাসো, পারচেস করা না করা পরের ব্যাপার অবশ্যই, কিন্তু আমি ভাবছিলাম কালকে স্পৃহাদি নেই কেন। খুব ভালো লাগতো তুমি যদি কালকে লাইভে থাকতে, তোমারও ভালো লাগতো কালেকশন দেখলে। শার্টটা দেখে আমি বুঝেছি তোমার মডেল। মা তুলে দিয়েছে ছবিটা, আমি বললাম তোর এসব মন্ত্রিত্ব শেষ হলে আমাকে ছবিটা দিবি, ওটা আমি করব। পার্সেলটা পেয়েছি আজকেই, বাবা বাবা, খুব ভালো খুব ভালো। একবার ট্রায়াল দিয়ে দেখে নিয়েছো তো? একটু ট্রায়াল দিয়ে পারলে দেখে নিও না গো, যে সব ঠিকঠাক আছে কিনা। কারণ ব্যাগের মতো ড্রেসের এখনো কনফিডেন্স আমার আসেনি, হয়তো কোনোদিনও আসবে না। ওইটুকু লেস কনফিডেন্স থাকা ভালো, যে ওভার কনফিডেন্স না হয়ে গিয়ে। এখনো পরে দেখিনি, তবে দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা না সিঙ্গেল জিপ কম্পার্টমেন্ট, আচ্ছা সিঙ্গেল জিপ কম্পার্টমেন্ট এটা। এখানে একটা ইনারে জিপ রয়েছে, ব্যাকে রয়েছে আরো একটা জিপ। প্রচন্ড ভালো কোয়ালিটি। কাঁথার ব্যাগ যাদের কাছে আছে তারা বলতে পারবেন যে কোয়ালিটি ঠিক কতটা ভালো। ভীষণ 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 ভালো কোয়ালিটি। ব্যাগ মানে ভীষণ শক্তপোক্ত। ওয়েট ক্যারি করুন, নিশ্চিন্তে ওয়েট ক্যারি করুন, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। প্রচুর পরিমাণে ওয়েট যাদের ক্যারি করতে হয় করুন, কোনো সমস্যা নেই। ব্যাগে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, কারণ এর মধ্যে চাইলেও আপনারা 2 লিটারের জলের বোতল ক্যারি করতে পারবেন না, তাই কোনো রকম সমস্যা নেই। 1 লিটার জলের বোতল, ছাতা, খাতা, ডায়েরি, পেন যা খুশি ক্যারি করুন, কিচ্ছু অসুবিধা নেই, ঠিক আছে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। কাবেরী দাস ম্যাম খুব সুন্দর, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি ব্যাকে একটা ফোন ক্যারি করে দেখাচ্ছি। এই যে এখানে ফোন শুধু না, এই যে ফোন নেওয়ার পরেও কতখানি স্পেস রয়েছে। নট অনলি ফোন, আরো অনেক কিছু এর মধ্যে থাকবে। কাল বাড়িতে একটু আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো নো ইস্যুস। আমি তাই ভাবছি যে দিদি কি নেই কোনো কারণে, একবার ভাবলাম আমি তুলে দিচ্ছি, একবার ভাবলাম তোমাকে ট্যাগ করি, তারপরে না লাইভ করতে করতে আর ট্যাগ করা হলো না। দেখলাম থাক, তোমাকে পরে বলবো যে দিদি একবার লাইভটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে পিসটা, ঠিক আছে। এই হচ্ছে ফার্স্ট কালার অপশন। প্রাইস থাকবে 1650, শিপিং এক্সট্রা। 1 লিটারের জলের বটল, হিউজ জায়গা, হিউজ জায়গা। 3 ফোল্ডের ছাতা, এই যে ছাতা, জলের বোতল, ডায়েরি, বই, খাতা, টিফিন, অনেক কিছু ক্যারি করতে পারবেন এর মধ্যে। টিফিন বক্স, অনেক কিছু ক্যারি করতে পারবেন আপনারা। এগুলো যারা পারচেস করবেন, যারা ইউজ করবেন, আমি কথা দিতে পারি এগুলো এতটাই এক্সক্লুসিভ যে একদম র্যান্ডম আপনার আশেপাশে এগুলো কাউকে ইউজ করতে দেখবেন না, অসম্ভব, ঠিক আছে। তো কালারগুলো একটু ঝটপট দেখিয়ে দিচ্ছি, আরেকবার এটা ভালো করে দেখাই। ব্ল্যাকের উপর রয়েছে, কোয়ান্টিটি এই মুহূর্তে খুবই কম। এখানে পার ডিজাইন করা রয়েছে। এই হচ্ছে ব্যাক পোর্শন। 1650 ইজ দ্য প্রাইস। তবে গতকালকের লাইভটা, এটা ধরো, গতকালকের লাইভটা যারা মিস করে গেছেন, যেখানে কালকে আমি প্রচুর বাটিকের কালেকশনস দেখিয়েছিলাম,
অবশ্যই সময় পেলে একবার লাইভটা দেখবেন যে কিরকম কালেকশন কালকে ছিল। আবারও সে লাইভ হবে, ডেফিনেটলি হবে, বাট গতকালকের লাইভটা একবার পারলে আপনারা দেখে নেবেন যখন সময় পাবেন। আগামী 2 দিন ছুটি, স্যাটারডে সানডে পরপর দুটো হলিডে রয়েছে। আশা করছি, বলতে গিয়েও আটকে যাচ্ছি, মানে খুব মজা পেয়েছি আর কি। তো শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাই খুব শান্তভাবে বাড়িতে বসে শপথ গ্রহণ দেখবেন। তো অন্যের শপথ গ্রহণ দেখতে দেখতে একটু আমাদেরও আর কি শপথ নেওয়ার দিন। যাই হোক, না বেশি বললে আবার গন্ডগোল হয়ে যাবে। তো ওই 2 দিন ছুটি, একটু লাইভটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে নেক্সট কালার, এটা মারুনটা, এটা মারুনে আছে। মারুন আলাদা, রেড আলাদা, ঠিক আছে? রেড আলাদা আছে, আমি দেখাবো। এটা মারুন রয়েছে, মারুনে রয়েছে। 1650 ইজ দ্য প্রাইস। 1650, 1650 ব্যাগটার দাম। শিপিং এক্সট্রা। 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। দু সাইডে এরকম ডি দেওয়া রয়েছে, যেখানে আপনারা স্লিংটাকে অ্যাটাচ করতে পারেন। কাঁথা স্টিচের উপরে রয়েছে পিসটা। এই হচ্ছে ডিজাইনটা, সম্পূর্ণভাবে আমার নিজের করা ডিজাইন, একটা কাঁথা স্টিচের উপরে। খুব সিম্পল একটা ডিজাইন, ভীষণ সিম্পল বাট সোবার অ্যান্ড এলিগেন্ট ডিজাইন। ম্যাক্সিমাম ব্যাগই থাকে, যেগুলো ফেব্রিক সিলেকশন থেকে শুরু করে সমস্ত কিছু। ফ্যাব্রিক সিলেকশন তো টোটালটাই আমার নিজের থাকে, এবং ব্যাগের ডিজাইনও বেশ কিছু ব্যাগের ডিজাইন থাকে, যেগুলো সোললি এপিস ক্রাফট হাউসের ডিজাইন থাকে। নববর্ষ বোনান্সাতে আমি একজনকে দেখেছি তোমার বাটিকের ওভারসাইজ টোট নিয়ে ঘুরতে। বাবা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ শ্রীহাদি ইনফরমেশনটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। ইস, আমি চাই গোটা সব জায়গায় এপিস ক্রাফট হাউসের ব্যাগ সবার হাতে ঘুরুক। আমি ম্যামকে চিনি না, কিন্তু ব্যাগটা চিনতে পেরেছি। ও আচ্ছা, হ্যাঁ। থ্যাংক ইউ গো দিদি, থ্যাংক ইউ সো মাচ। এই যে ইয়েলো কালার অপশন, এই হচ্ছে পিসটা, ইয়েলো কালার। দিস ইজ দ্য পিস। 1650 ইজ দ্য প্রাইস, 1650 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য পিস, ইয়েলোতে রয়েছে। আ বিউটিফুল পিস, ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ। মানে সেকেন্ড পিস এগুলোর হবে না, যদি হয় তাহলে এপিস ক্রাফট হাউস থেকেই হবে, কারণ এই ডিজাইনটা এক্সক্লুসিভলি আমার নিজের ড্র করা ডিজাইন, নিজের ডিজাইন। এটা কোনোভাবে কোথাও থেকে ইন্সপায়ার্ড ডিজাইন নয়। এবং তার সাথে এই কাঁথার ওয়ার্ক, ইটস অ্যামেজিং। আজ মোডালের কাফতানটা পেয়েছি, খুব সুন্দর ফিটিংস, আর ফেব্রিকটা দারুণ সফট। থ্যাংক ইউ। বা আজকে অনেকের কাছে পার্সেল পৌঁছে গেছে, তার মানে থ্যাংক ইউ সুদীপ্তা দি, থ্যাংক ইউ সো মাচ। এবার কটন করতে দিয়েছি কাজ কিছু আজরাখে, এখন আর ডিটেল বলবো না, কিছু স্পেশাল কাজ হচ্ছে, দেখাবো 1-2 সপ্তাহের মধ্যে দেখাবো, ঠিক আছে? নেক্সট এই উইক তো নয়, এই উইক তো হয়ে গেল। নেক্সট উইকেও মোডাল শিবরির উপরে আরেকটা লাইভ করব, তার পরের উইকে কটন আজরাখের উপরে একটা লাইভ করব, কুর্তি, একদম কুর্তি স্পেশাল। ওকে, দিস ইজ দ্য পিস। প্রাইস থাকবে 1650। কটনের উপরে কাঁথা ওয়ার্ক করা থাকছে পিসটা, প্রাইস থাকবে 1650, শিপিং এক্সট্রা। 1650 শিপিং থাকবে এক্সট্রা। ওকে, 1650 শিপিং থাকবে এক্সট্রা। এটা রয়েছে ব্লুতে, আমি ব্ল্যাকে দেখিয়েছিলাম। নেক্সট ওয়ান ইজ দিস ওয়ান, ব্লুতে রয়েছে, খুব সুন্দর, ঠিক আছে? ভীষণ সুন্দর একটা ব্লুতে রয়েছে, কালারটা ব্লু এর উপরে এরকম মাল্টি কালার, খুব সুন্দরভাবে হাইলাইট হয়েছে ব্যাগটা। আমি একবার ভালো করে কালার অপশনসটা দেখাই। ব্ল্যাকের উপর মাল্টি কালার, এটা কিন্তু কটনে রয়েছে, পুরো কটনের উপরে রয়েছে। সবগুলোর নিচে এরকম সুন্দর পার্ট ডিজাইন করা থাকবে। এক সেকেন্ড, আমি একটু ভালো করে, হাওয়া ভেতরে একটুখানি বেশি হাওয়া হয়ে গেছে, তো সেটাকে চেপে দিই, তাহলে পার্টটা দেখা যাবে। এই হচ্ছে ব্যাগটা, আমি জাস্ট একটু ক্যারি করে দেখাই, এটা এত সুন্দর, এটা ড্রেসটার সাথে ক্যারি করে দেখাই। এই যে এরকম ব্যাগটা হাতে নেবেন, স্লিং রয়েছে, স্লিং করে ক্যারি করবেন। এই যে আবার শোল্ডারে ক্যারি করতে পারবেন। এই হচ্ছে স্লিংটা। স্লিং চাইলে এই যে স্লিং লাগানোর জায়গা, এখানে স্লিং লাগিয়ে ক্যারি করবেন। আমি তো অবশ্যই এই ধরনের ব্যাগ হাতে নেব। এটা এমন একটা ব্যাগ আপনারা যদি চান আপনাদের ডেইলি ওয়ার্ক প্লেসে ইউজ করবেন, যদি ল্যাপটপ ক্যারি করার না থাকে, আমি সেই জন্যই বললাম যে স্কুল টিচার বা কলেজ প্রফেসর যারা থাকবেন, টিচিং প্রফেশনে যারা থাকবেন, তারা এরকম ব্যাগ ডেইলি বেসিসে ক্যারি করতে পারবেন আপনাদের
অফিসিয়াল জায়গায়। এই হচ্ছে হাতে এরকম ক্যারি করবেন বা শোল্ডারেও এরকম ভাবে আপনারা ক্যারি করতে পারেন, ঠিক আছে। স্যাচেল টাইপের দেখতে লাগবে। স্যাচেল ব্যাগ, যে ব্যাগগুলোর হ্যান্ডেল ছোট হয় ব্যাগের তুলনায়, সেগুলো হচ্ছে স্যাচেল ব্যাগ বলে জেনারেলি। ছোট হ্যান্ডেল, ছোট ইয়েটা থাকে, স্পেসটা থাকে, হ্যান্ডেলের গ্যাপটা ছোট থাকে, সেগুলোকে স্যাচেল ব্যাগ বলে। সো এই ব্যাগগুলো স্যাচেল টাইপেরও ক্যারি করতে পারবেন। আমরা সবই হ্যান্ড কাম স্লিং বলি, বাট প্রত্যেকটা ব্যাগেরই ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। ইটস আ স্যাচেল ব্যাগ, ঠিক আছে। সো দিস ইজ দ্য পিস, ব্লু অ্যান্ড দ্য ব্যাক পোর্শন। 1650 is the price, shipping is extra. 1650 and the last one, হ্যাঁ বল, হ্যাঁ ঠিক আছে। and the last one is this one. এরও পাড়ের কাজটা খুব সুন্দর। এটা রেডে আছে, কি গো বাবু? ও বাবু, এটা রেডে আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাইরে দেখিয়ে দাও। এটা হচ্ছে রেডে আছে। তোমার এই ড্রেসটাও খুব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা রেডিমেড, এটা অনেক দিন আগে, জানো, এটা 2018-19 হবে, 2018 পুজো বা 2019-এর পুজো, এরকম কিছু একটা হবে, পুজোর আগে। এটা বাইরে থেকে নিয়েছিলাম, মানে দিল্লি টিল্লি ওই সাইড থেকে নিয়েছিলাম। আচ্ছা, লুক, দিস ইজ দ্য ব্যাগ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাগ। এটা রেড, মেরুন দেখিয়েছি এর আগে, এটা রয়েছে রেডে। একদম যেরকম কালার দেখা যাচ্ছে এক্স্যাক্টলি কিন্তু সেম কালারটাই পাওয়া যাবে। দিস ইজ দ্য রেড। 5টা কালার অপশন দেখালাম, প্রত্যেকটাই অসাধারণ সুন্দর কালার, অসাধারণ সুন্দর কালার, আর সব কিছুর সাথে মানাবে। ওকেশনালি ইউজ করতে পারেন, ডেলি ইউজ করতে পারেন, একদম ডেলি ইউজ করতে পারেন। রিজন হচ্ছে আপনাদের ডেলি ইউজ কেন করবেন, এত সুন্দর একটা ব্যাগ, এটা ডেলি ইউজ করা যায়, একদম ডেলি ইউজ করা যায়। প্রথমত এটা ওয়াশেবল, এটা আপনারা ওয়াশ করতে পারবেন উইকলি একবার করে কি মান্থলি একবার করে, যদি ওয়াশ করতে পারেন খুব ভালো হবে। ওয়াশ করে নিতে পারবেন, আপনারা বাড়িতেই ওয়াশ করতে পারবেন, কোথাও যেতে হবে না, দিতে হবে না, কিছু করতে হবে না। সময় একান্ত না থাকলে ড্রাই ক্লিনে দিয়ে দিতে পারেন, বাট বাড়িতেই আপনারা ওয়াশ করতে পারবেন। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে এটার এত স্ট্রেংথ রয়েছে যে এর মধ্যে এসেনশিয়াল যাবতীয় জিনিস আপনারা ক্যারি করতে পারবেন, এবং যা স্পেস রয়েছে ডেলি ইউজের জন্য অ্যাবসলিউটলি পারফেক্ট, ঠিক আছে। এই হচ্ছে। আচ্ছা, সরালাম। নেক্সট হচ্ছে এবার ডাফেল ব্যাগে চলে আসি, তারপর টোট ব্যাগ দেখাবো। নেক্সট হচ্ছে ডাফেল ব্যাগগুলো দেখাবো, ওকে। আচ্ছা, ডাফেল ব্যাগ 1099 ইজ দ্য প্রাইস। আচ্ছা, ডাফেল ব্যাগের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে ফ্যাব্রিক গুলো, এগুলো বনস্পতি আজরাক এবং কচ আজরাক, যেটা সেই আজরাকে করা হয়েছে ডাফেল ব্যাগ গুলো। এরপরে যদি কখনো এই ডাফেল ব্যাগ কোনো ওই ইন্ডিগো বা ডাবু এইসব ফ্যাব্রিকে বানানো হয়, প্রাইস কিন্তু কমে যাবে। যেহেতু আমাদের বুটিক, প্রাইস না এভাবে আপ ডাউন করে, ঠিক আছে। প্রাইস কখনো বাড়ে, কখনো প্রাইস কমে, ফ্যাব্রিকের প্রাইস অ্যাকর্ডিং প্রাইস চেঞ্জ হয়। যদি মেটেরিয়ালের প্রাইস অ্যাকর্ডিং প্রাইস চেঞ্জ হয় তাহলে সেটা বাড়বেই, ক্রমবর্ধমান। কিন্তু কিছু জিনিস থাকে যেটা হচ্ছে ফ্যাব্রিক অনুযায়ী প্রাইস চেঞ্জ হয়। যেমন এইখানে যে ফ্যাব্রিকগুলো ইউজ করা হয়েছে, এগুলো এখানে 3টে বনস্পতি ফ্যাব্রিক, সরি না, 2টো বনস্পতি ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, 2টো আজরাক ফ্যাব্রিক তাজ কটনে ইউজ করা হয়েছে, ঠিক আছে। 5টা ফ্যাব্রিকই ভীষণ কস্টলি, দ্যাটস ওয়াই ব্যাগটার প্রাইস চেঞ্জ হয়েছে। এটা যদি আরো কম দামের ফ্যাব্রিকে ইউজ করা হয়, ব্যাগের প্রাইস আরো কমে যাবে। এটা ধরুন আমি যদি ইন্ডিগো ফ্যাব্রিকে এটা করি, এটা আপনারা 999-তে পেয়ে যাবেন, ঠিক আছে। 999 এর নিচে আর কমবে না, 100 টাকা 50 টাকা এরকম ভাবে প্রাইস, ফ্যাব্রিকের প্রাইস চেঞ্জেও প্রাইস আপ ডাউন করে যায়। তো এটা একটু কস্টলি ফ্যাব্রিকে করা হয়েছে বলে ব্যাগটার প্রাইসও একটু বেড়ে গেছে। তাহলে তো তোমার বিয়েও হয়নি, যত্ন করে রাখা। হ্যাঁ, কি এটা কি প্রসঙ্গে হলো মিঠুদি? বুঝলাম না, আমার অ্যান্টেনা ধরেনি তোমার কমেন্টটা। দাঁড়াও, অ্যান্টেনাটা নাড়াতে হবে। বুঝতে পারিনি এটা কোন প্রসঙ্গে বললে তুমি। আচ্ছা চলো, সো এই হচ্ছে ফার্স্ট কালার অপশন। প্রাইস ইজ 1099। বনস্পতি আজরাখে রয়েছে এটা, এই পিসটা কিন্তু বনস্পতি আজরাখের উপরে রয়েছে, ঠিক আছে। খুব কস্টলি ফ্যাব্রিক, বনস্পতি আজরাক ভীষণ কস্টলি ফ্যাব্রিক। তো বনস্পতি আজরাখে রয়েছে, প্রাইস ইজ 1099।
ঠিক আছে, এখানে একটা পকেট দেওয়া রয়েছে, এখানে একটা পকেট দেওয়া রয়েছে। 13 ইঞ্চি চওড়া রয়েছে, 9 ইঞ্চি লম্বা রয়েছে। 13 ইঞ্চি চওড়া, 9 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি চওড়া বেস রয়েছে। এই যে এই বেস রয়েছে 5 ইঞ্চি চওড়া, দু সাইডে বেলু রয়েছে 6 ইঞ্চি করে চওড়া। ফলে ভেতরে যা স্পেস রয়েছে, কেউ যদি সোলো ট্রাভেল করেন 2 রাত 3 দিন আপনারা সোলো মানে নিজেদের সিঙ্গেল ইয়েতে কাফতান, ও কাফতানটা না 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 না, আমার বিয়ের 3 বছর আগে, বিয়ে হয়েছে 21-এ, তো 19-এ, এটা 19-এর বা 18, খুব সম্ভবত 2018 মাস্টার্স শেষ হয়েছে সে বছর। আমার মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি অ্যাডমিশন নিয়েছি ওই বছরের এটা কেনা। এটা আমি নিজে কিনেছিলাম, মানে খুব স্পেশাল এটা আমার কাছে, নিজের স্কলারশিপের টাকায় আমি এটা কিনেছিলাম আর কি, ভীষণ স্পেশাল। খুব যত্ন করে রাখি আমি, খুব যত্ন করে পরি, মানে এটা ভীষণ যত্ন করে পরি আমি। আচ্ছা, সো একদম পুজোর আগে আগে কেনা। আচ্ছা, এই হচ্ছে পিসটা। ঠিক ঠিক, তাই তো ভাবছি কোন প্রসঙ্গে আমি আবার শপথ গ্রহণে চলে গেছি। আমি হচ্ছে কি এমন বললাম যে শপথ গ্রহণে আমার বিয়ে হয়নি, বিয়ের আগে আমি শপথ টপথ নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এখন তো সবই ওইদিকে যাচ্ছে, গন্ডগোল করে ফেলেছি। ওকে, সো দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 1099। ডাফেল ব্যাগ রয়েছে, এপিস ক্রাফট হাউসের ডাফেল, নট অনলি ডাফেল, যে কোনো ব্যাগ, ফেব্রিক ব্যাগস হোক, লেদার ব্যাগস হোক, যারা পারচেস করেছেন, যাদের ঠিকঠাক যাদের ভালো লেগেছে, তারা একদম ঠিকঠাকই রিভিউ দেবেন যে হ্যাঁ কিরকম কি সত্যি কোয়ালিটি থাকে। ওকে, প্রচুর স্পেস ভেতরে, প্রচুর, এই যে কত স্টাফিং করা রয়েছে, কত বের করবো, কতখানি স্টাফিং, দেখুন কত স্টাফিং করা রয়েছে ভেতরে। ঠিক আছে, প্রাইস রয়েছে 1099। কালার অপশনস গুলো দেখেন, থাক 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 থাক, কালার অপশনস গুলো দেখিয়ে দিচ্ছি। এতে নেওয়ার দেখানোর নেই, এখানে মানে জলের বোতল, ছাতা, এগুলো হাবুডুবু খাবে মাঝ সমুদ্রে, সো আমি আর আলাদা করে ছাতা, জলের বোতল এতে দেখাচ্ছি না। জেনারেলি কি হয়, একটু মিডিয়াম সাইজ, যেগুলো খুব একটা লাইভে স্পেস বোঝা যায় না, সেগুলোতে একটু ওই জিনিসগুলো নিয়ে দেখাই, তাতে লেন্থ হাইট এগুলো বোঝা যায়। এতে দরকার নেই, এতে প্রচুর জায়গা, প্রচুর। বললাম, কেউ যদি সোলো ট্রাভেল করেন, খুব লিমিটেড কিছু প্রোডাক্ট নিয়ে ট্রাভেল করেন, লিমিটেড মানে আপনি দুদিনের ট্রাভেলের জন্য যদি 10খানা জামা কাপড় নেন তাহলে এতে ঢুকবে না। ঠিক আছে, এবার দুদিনের জন্য আমাদের বেসিক 4 কি 5টা ড্রেস হলেই যথেষ্ট। তো অবশ্যই সেরকম ড্রেস ছোট করে ফোল্ড করে অবশ্যই একটুখানি গুছিয়ে অর্গানাইজ করে রাখতে হবে। পাউচের মধ্যে করে করে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিলেন, ছোট ছোট ট্রাভেল কিট যেগুলো হয়, ট্রাভেল সাইজ যে কন্টেনার, সেরকম ক্যারি করলেন, তো একদম সুন্দরভাবে মেডিসিন, জুয়েলারি, কসমেটিক্স, ড্রেস সবকিছু এর মধ্যে ক্যারি করা যাবে 2 নাইট 3 ডেজের সোলো ট্রিপের জন্য। দু সাইডে দুটো পকেট রয়েছে, ব্যাকে রয়েছে জিপ, ইনারে রয়েছে জিপ, মেইন একটা জিপ। 1099 ইজ দ্য প্রাইস। বনস্পতি আজরাখে রয়েছে, যতটা ব্রাইট কালার এখানে দেখছেন ততটা ব্রাইট কালার আপনারা হাতে পাবেন। বেটার দেন লাইভ পাবেন, আমি এটুকু বলতে পারি। বেটার দেন যে লাইভে এক দেখলাম হাতে আর এক পেলাম, এরকম হয় না, জেনারেলি হয় না, এরকম জেনারেলি হয় না। ঠিক আছে, এবার আমি তো আমার তরফ থেকে পাঠাই, যারা পার্সেল ওপেন করেন, যারা ওপেন করে আমাকে রিভিউ শেয়ার করেন, তারাই বলেন যে লাইভে যা দেখেছিলাম তার থেকে অনেক ভালো। তো সেই থেকেই বলছি, কারণ আমি তো সবই সামনে দেখছি, আমার তো দুটোই সেম। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা আজরাখ রয়েছে, 1099 ইজ দ্য প্রাইস। ওকে, 1099 ইজ দ্য প্রাইস। এটাও আমি একটু জাস্ট ক্যারি করে দেখাই। হাতে আপনারা এভাবে ক্যারি করতে পারবেন, এই যে এরকম ভাবে আপনারা হাতে ক্যারি করতে পারবেন, এরকম ভাবে ক্যারি করতে পারবেন, আবার সাইডে স্লিং করে ক্যারি করতে পারবেন। আমি একটা স্লিং হিসেবে একটুখানি দেখিয়ে দিচ্ছি। যেটা নেবেন প্রত্যেকটা ফ্যাব্রিক সুন্দর, ভীষণ সুন্দর প্রত্যেকটা ফ্যাব্রিক, প্রত্যেকটা ফ্যাব্রিক ইকুয়ালি সুন্দর। এরকম, ঠিক আছে, এরকম থাকবে লুকটা। স্লিং করে ক্যারি করতে পারবেন, হাতে জাস্ট স্লিং যদি মনে করেন যে সবসময় খোলা পড়া করবো না, নট নেসেসারি। আমি সবসময় বলি ব্যাকে একটা ফোল্ড করে নেবেন, ফোল্ড করে নিয়ে এই যে ফ্রন্টে এইভাবে হাতে ক্যারি করবেন। এগুলো হাতে এরকম দেখতে ভীষণ স্মার্ট লাগে, আবার এরকমও ভীষণ স্মার্ট লাগে। ব্যাগ তো সবসময় এই জায়গায় ক্যারি করলে খুব এলিগেন্ট লাগে, আমার পার্সোনালি খুব ভালো লাগে। আচ্ছা,
এই ব্যাগটা আমার ট্যুরে কসমেটিক্স বক্স, চশমা, সানগ্লাস, ডেইলি মেডিসিন, ওয়াইপ, ওয়ান টাওয়াল, ন্যাপকিন আর লেডি স্পেশাল ও প্যাক পুরো ক্যারি করেছি। থ্যাংক ইউ সো মাচ মিঠুদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দিস রিভিউ, থ্যাংক ইউ সো সো মাচ। খুব সুন্দর, খুব সিম্পল সোবার একটা ফ্যাব্রিক, ভীষণ সিম্পল, ভীষণ সোবার, ফ্লোরাল একটা ডিজাইন রয়েছে, বাট একটা সুন্দর প্যাটার্ন ফলো করে রয়েছে, একটা সুন্দর লাইন প্যাটার্ন ফলো করে ফ্লোরালের ডিজাইনটা রয়েছে। খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। ওয়াশেবল, প্রত্যেকটা ফ্যাব্রিক ওয়াশেবল, প্রত্যেকটা ফ্যাব্রিক আপনারা ওয়াশ করতে পারবেন, বাড়িতে ওয়াশ করতে পারবেন, সো ডোন্ট ওয়ারি। নেক্সট হচ্ছে এটা নিয়ে তো কিছু বলার নেই, ব্ল্যাকের উপর রয়েছে, মাল্টি কালার্সে রয়েছে, ব্ল্যাকের সঙ্গে রয়েছে একটা রাস্ট কালার উইথ ব্লু কালার, এরকম মাল্টি কালারে রয়েছে। বিউটিফুল পিস, যেরকম প্যাটার্নটা সুন্দর সেরকম ফ্যাব্রিকের ডিজাইনটা সুন্দর, ঠিক আছে? একদম প্যাটার্নটা যেরকম সুন্দর সেরকম ফ্যাব্রিকের ডিজাইনটা সুন্দর। খুব খুব সুন্দর একটা পিস, ভীষণ ভীষণ সুন্দর একটা পিস, ঠিক আছে? এই হচ্ছে ব্যাগটা, খুব সুন্দর। এটাও মানে এটা তো সবকিছুর সাথে ভালো লাগবে, সবকিছুর সাথে, সমস্ত কিছুর সাথে, একদম ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, ইন্দো ওয়েস্টার্ন, যে কোনো আউটফিটের সাথে এটা ভালো লাগবে। প্যাটার্নটা এত সুন্দর, ফ্যাব্রিকটা এতটাই সুন্দর, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে চলে আসছি। আজরাখের এই রেড কালারটা এত সুন্দর, এই আজরাখের রেড কালারটা অন্য কোনো কিছুতে এই রেডটা পাওয়া যায় না। আজরাখের যে রেডটা, না ক্যাটক্যাটে রেড, না ম্যারম্যারে রেড, একটা খুব রাস্ট রেড কালার থাকে এই কালারটা। খুব খুব সুন্দর কালারটা, খুব সুন্দর আর খুব ব্রাইট কালার। প্রত্যেকটা আজরাখের না, শুধু আজরাখ কেন বলবো, আপনারা জানেন এখন যে সমস্ত ফ্যাব্রিক বা সব জিনিস, নট অনলি ফ্যাব্রিক, সব জিনিসেরই অরিজিনাল, ডুপ্লিকেট, মাল্টিপল জিনিস রয়েছে। এটার তুমি যে বাটিক দুর্গা করেছিলে, খুব সুন্দর, স্কুলে নিয়ে গেলে সবাই প্রশংসা করে, আর প্রচুর জিনিসপত্র ক্যারি করা যায়। একদম থ্যাংক ইউ সো মাচ পিয়ালিদি, থ্যাংক ইউ সো সো মাচ। আবারও হচ্ছে, বাটিকের ফ্যাব্রিক রেডি হয়ে গেছে, তৈরি হবে, ব্যাগ তৈরি হবে মোটামুটি মে মাসের শেষ দিক কি জুন মাসের শুরুর দিক করে আবার বাটিকের গুলো রেডি হবে, বাটিকের ডাফেল গুলো, হ্যাঁ আবার বাটিকের ডাফেল গুলো রেডি হবে। ওই যে বাটিকের ডাফেল, সেম বাটিকের ডাফেলটা মানে সেম স্পেস, সেম সাইজ, সেম দেখতে, কিন্তু ওটা বাটিক ফ্যাব্রিকে করা, প্রাইসটা অনেকটা বেশি। তো ডিপেন্ড করে প্রাইস সবসময় ফ্যাব্রিকের উপর, যেরকম যেরকম ফ্যাব্রিক হবে সেরকম সেরকম প্রাইস হবে, ঠিক আছে? এটা বললাম, এটা যদি আমরা ইন্ডিগো ফ্যাব্রিকে করি, কারণ ইন্ডিগো ফ্যাব্রিকের প্রাইস অনেকখানি কম, ইন্ডিগো ফ্যাব্রিকে করি তাহলে ইন্ডিগো ফ্যাব্রিক অ্যাকর্ডিং এর প্রাইস 999 এর কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? এটা যদি আমি আবার ওই ইন্ডিগো, ডাবু সেম, কলমকারি এগুলো সব সেম, আরো কমের ফ্যাব্রিক আছে, সেগুলো স্ক্রিন প্রিন্টে চলে আসবে। যে কোনো স্ক্রিন প্রিন্টেড ফ্যাব্রিক যেগুলো, সেইগুলো দিয়ে যদি করি 850, 900 তার মধ্যে চলে আসবে। কারণ আমি বাকি যে মেটেরিয়ালগুলো ইউজ করি, যেমন ফোম, ব্রাশ মেটেরিয়াল, সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে রাবার। এই যে রাবারের কোয়ালিটি, এই যে জিনিসগুলো ইউজ করা হয়, দিস আর এক্সট্রিমলি গুড কোয়ালিটি, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে নাম্বার 4। প্যাটার্ন ভীষণ সুন্দর, স্মার্ট একটা প্যাটার্ন, ভীষণ ভীষণ সুন্দর, সলিড একটা কালার রয়েছে, স্মার্ট প্যাটার্ন রয়েছে, ব্লকটা অসম্ভব সুন্দর, আর ভীষণ সুন্দর একটা ইভেন ব্লক রয়েছে, ঠিক আছে? এই যে কালারগুলো না, অনেক সময় আমি একটা ছোট্ট ট্রিক শেয়ার করে রাখি, যখন আপনারা ড্রেস কিনবেন, ব্যাগ কিনবেন, ফ্যাব্রিক কিনবেন, একটা জিনিস দেখে নেবেন, ব্রাইটনেস কতটা, কালারের ব্রাইটনেস কতটা। এই যে বডিটা যে মেরুন কালারটা, ফ্যাব্রিকটা ভীষণ ভালোভাবে ডাই করা হয়েছে, তাই এত সুন্দর একটা কালার এসেছে। ভীষণ ভালোভাবে ডাই করা হয়েছে, সময় নিয়ে ডাই করা হয়েছে, এবং খুব ভালো টেকনোলজি, ভালো প্রসেসে জিনিস কাজটা করা হয়েছে। নাহলে ম্যাক্সিমাম দেখবেন ভীষণ সেই কেমন একটা ফ্যাশে টাইপের কালার হয়, মানে আমি ঠিক বোঝাতে পারবো না। আমার কাছে যদি থাকতো আমি দেখাতে পারতাম, অনেক আগে আমার কাছে ছিল, যখন আমি নিজেও ফ্যাব্রিক চিনতাম না, বা যখন আমি একদম কলকাতা থেকে লোকাল মার্কেট থেকে ফ্যাব্রিক কিনতাম, ঠিক আছে? তারপর আমি সব বন্ধ করে দিয়ে একদম অরিজিনাল আর্টিস্টদের কাছ থেকে ফ্যাব্রিক কিনি, যারা কাজ করে গুজরাটে, যেখানে কাজ হয় সেরকম আর্টিস্টের কাছ থেকে এই ফ্যাব্রিকগুলো কিনি। এবারের ডাফলের ডিজাইনটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ।
দুজন তো দেখলেই বললে স্কুলে এনো না, চুরি হয়ে যাবে তোমার ব্যাগ। তাদেরকে নাম্বার দিয়ে শেয়ার করে দেবেন, আমার বলবেন তোমরাও নিয়ে নাও, তাহলে আর চুরি হবে না, উল্টে সবার কাছে এপিসের ব্যাগ হয়ে যাবে। ব্যাগগুলো রেডি হবে, ফ্যাব্রিক রেডি হয়ে গেছে, এবার শুধু ব্যাগগুলো রেডি হওয়ার অপেক্ষায় রয়েছি, ব্যাগ এসে যাবে। মে এন্ডে বা জুনের শুরুতে ব্যাগও তৈরি হয়ে যাবে। 1099। সত্যি এই ডাফেলগুলোর এবার প্রত্যেকটা কালার খুব সুন্দর, ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার। আর এইটা নিয়ে তো কিচ্ছু বলার নেই, বনস্পতি আজরাখে আছে, 1099 ইজ দ্য প্রাইস। বনস্পতি আজরাখে আছে, বিউটিফুল পিস, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ 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 সুন্দর দেখতে, পুরো প্যাটার্নটা অসম্ভব সুন্দর দেখতে। বনস্পতি আজরক সম্পর্কে একটু যাদের আইডিয়া আছে আমি বলবো এই পিসটা মিস না করতে। এটা জাস্ট ডোন্ট মিস দিস পিস, দিস ইজ আ বিউটিফুল পিস, খুব সুন্দর দেখতে। ঠিক আছে, বনস্পতি আজরাখে আছে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, মানে এত সুন্দর কাজটা জাস্ট অসাধারণ। পরে দেখলাম দারুণ ফিটিংস হয়েছে, আমার স্লিভসের লেন্থ একদম অ্যাকুরেট হয়েছে, লেন্থও একদম ঠিক হয়েছে। থ্যাংক ইউ প্রিয়াদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার শুধু আমার যে ওয়ার্কশপ রয়েছে সেখানে শুধু মাস্টার থাকেন না, একজন মানে স্পেশালাইজড ডিজাইনারও থাকেন, সুতরাং ফিটিংসগুলো খুব একটা সমস্যা হয় না, বাট স্টিল সব সময় বলি ম্যানমেড, তাই হতেই পারে, ভুল ভ্রান্তি হতেই পারে, এবং সব সময় আমি ভুল ভ্রান্তি মাথা পেতে নিই, যতটা সম্ভব ঠিক করে দেওয়ার চেষ্টা করি। তো ভালো লাগে যখন তোমরা এরকম ফিডব্যাক দাও। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এটা খুব সুন্দর, এটা আমি স্পেশালি এটার উপর ফোকাস করতে বলবো যে বনস্পতি আজরাক লাভার যারা রয়েছেন এটা মিস করবেন না কাইন্ডলি, এটা খুব সুন্দর। আচ্ছা, বড় টোটগুলো। নেক্সট কিছু কলমকারি, এই মুহূর্তে প্রচন্ড কলমকারি এই মুহূর্তে কলমকারি প্রচন্ড ফ্যাশনে ইন, কিন্তু আমি ওই ট্রেডিশনাল কলমকারিগুলোতে যাব না, গিয়ে অন্য কলমকারি দেখাবো। সাইড মিনি পকেট ছিল না, এইবার আমি অ্যাড করেছি, সাইডের পকেটটা আমি এবার অ্যাড করেছি, ছিল না। ঠিক আছে, এই প্যাটার্নটা থেকে সাইডের পকেটটা অ্যাড করেছি, জাস্ট সাইডের দুটো পকেট, দু সাইডে দুটো পকেট, মিনি পকেট অ্যাড করেছি। কেন অ্যাড করেছি, আমার যে পিসটা রয়েছে, ঠিক আছে, আমার কাছে তো সব পিসই রয়েছে, স্যাম্পল তো একটা করে থাকেই, ঘুরিয়ে ফিরিয়ে ধরো ব্যবহার করি, যখন করি একটা জিনিস দেখেছি, বড় ব্যাগে আমার একটা স্বভাব রয়েছে ওই খুচরো পয়সা বা কিছু এগুলো না ওই ফাঁকে ঢুকিয়ে রাখার, আর একটা খুব বাজে স্বভাব রয়েছে ফোন, ঠিক আছে, মানে ফোনটাকে এর সাইডে রেখে, কবে চুরি হয়ে যাবে আমি জানি না, কোন দিন কি হয়ে যাবে কি হয়ে যাবে, বাবা দুগ্গা বলবো না, টাচুট, কিন্তু আমার ওই খুব ব্যাড হ্যাবিট। এবার আমার মনে হলো এরকম ব্যাড হ্যাবিট যদি আমার থাকে, তো আমি অন্যের ব্যাড হ্যাবিটকেও একটু এনকারেজ করে দিই যে চলো দু সাইডে দুটো পকেট দিয়ে দিই, তোমরা ফোনটা ওখানে রেখে দেবে, কিন্তু প্লিজ রেখো না, প্লিজ না, এটা খুব ব্যাড হ্যাবিট। আমি ব্যাড হ্যাবিটকে এনকারেজ করার জন্য দিয়েছি, বাট প্লিজ না। তোমার কাফতানটা খুব সুন্দর, থ্যাংক ইউ শ্রেয়াদি, থ্যাংক ইউ সো মাচ গো। দুদিকেই পকেট দিয়েছো, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কাফতানে দুদিকেই পকেট থাকে, কাফতান অ্যান্ড ড্রেস সব সময় আমাদের যেগুলো রেডি হয় কাফতান অ্যান্ড ড্রেস দুদিকেই পকেট থাকে, এই সরি কাফতান বলছি, ড্রেস আর কুর্তি, শ্রেয়াদির আগের কমেন্টে কাফতানটা আমি কাফতান বলে ফেলেছি, ড্রেস এবং কুর্তি দুদিকেই পকেট থাকে। আবারও বলবো যে গতকালকের, কারণ কালকের লাইভটা আমার পার্সোনালি খুব স্পেশাল ছিল আমার কাছে, অনেক সোল্ড আউট, বাট তাও কিছু পিসেস অ্যাভেলেবেল, কিছু না অনেকটাই অ্যাভেলেবেল রয়েছে, কারণ কাল প্রচুর কোয়ান্টিটি আমি দেখিয়েছিলাম, প্রচুর নিয়েও প্রচুর, কারণ কালকের লাইভটা না খুব সিলেক্টিভ, ঠিক আছে, ভীষণ সিলেক্টিভ, এর বেশি বলবো না, অনেকের হয়তো একটু দুঃখ হতে পারে যে কেন এরকম বলছে, বাট সিলেক্টিভ। কেন সিলেক্টিভ বললাম, যার লাইভটা পারলে একটু দেখবেন, কোথায় আপনারা লাইভগুলো দেখবেন আমি ছোট্ট করে একটু জাস্ট আপনাদের শেয়ার করে দিচ্ছি। যে কোনো কিছু সার্চ বারে গিয়ে, এই যে এরকম সার্চ বারে গিয়ে, ফেসবুকে সার্চ বারে গিয়ে এপিস ক্রাফট হাউস সার্চ করবেন, আপনাদের দুটো দিয়ে দেবে, একটা হচ্ছে এপিস ক্রাফট হাউসের পার্সোনাল ফেসবুক গ্রুপ, একটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ। গ্রুপের খুব একটা নেসেসিটি নেই, ফেসবুক পেজটা আপনারা ওপেন করবেন, এই যে এরকম ফেসবুক পেজটা আমাদের ওপেন হবে, ঠিক আছে, ওপেন হলে না একটা জিনিস দেখিয়ে দিই কোথায় আমাদের প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন, এই যে এখানে অনেক কিছু রয়েছে, ফটোজ, তারপরে রয়েছে রিলস, এই যে রিলস সেকশনে যাবেন, ওকে, রিলস সেকশনে পর শুধু স্ক্রল করবেন,
সমস্ত কিছু পেয়ে যাবেন, প্যাকিং ভিডিও থেকে শুরু করে এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এই যে এটা হলো গতকালকের লাইভ, যেখানেই দেখবেন আমি এরকম হাত জোর করে নেত্রী গোছের একটা ছবি দিয়ে রেখেছি, সেটাই বুঝবেন লাইভ, ঠিক আছে? হচ্ছে ভালো দেখবেন সব এই যে নেত্রী গোছের ছবিগুলো সবই হচ্ছে লাইভ। আর যেখানে দেখতে পাবেন এটাও একটা লাইভ, এটা আমাদের সেল লাইভ ছিল, এটা আগের দিনের লাইভ ছিল, আর গতকালকের লাইভ ছিল এই বাটিকের লাইভটা। এটা দেখবেন, একবার দেখবেন, আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না, খুব ভালো লাগবে আশা করছি। আচ্ছা, এবার নেক্সট। হ্যাঁ, পকেটের ফ্যাব্রিকটাও সেম ফ্যাব্রিক দিয়ে করেছো, এটা আমার বেশি ভালো লেগেছে। অনেকেই অন্য কাপড় পকেটে দেয়, না 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 না, কখনো এরকম হবে না। এপিস ক্রাফট হাউস থেকে কখনো 2 নম্বরই কাজ হবে না, কখনো 2 নম্বরই কাজ হবে না, সব কিছু একদম ঠিকঠাক হবে। তাতে যতক্ষণ করতে পারবো করবো, যতক্ষণ করতে পারবো না থেমে যাব, বাট কাজ সব সময় অ্যাকুরেট হবে একদম। চল এবার দেখিয়ে দিই কলমকারি টোট ব্যাগ। একটু গেস করো, হ্যাঁ, যে এই টোট ব্যাগগুলোর কিরকম কি প্রাইস হতে পারে, একটু গেস দেখি। একটু অনেকদিন গেসিং গেম খেলিনি, আজ একটু গেসিং গেম খেলি, ঠিক আছে? এই হচ্ছে কলমকারির। আচ্ছা, এবার এখানে একটা কথা বলে রাখি, বলছি আগে কালারগুলো দেখিয়ে নি, আগে সুন্দর করে কালারগুলো দেখিয়ে নি। হাইট রয়েছে 15 ইঞ্চি, চওড়ায় রয়েছে 13 ইঞ্চি। হাইটে রয়েছে 15 ইঞ্চি, চওড়ায় রয়েছে 13 ইঞ্চি, ঠিক আছে? বেস রয়েছে 3 ইঞ্চি, এই হচ্ছে বেস। একটাই জিপ কম্পার্টমেন্ট রয়েছে, একটু গেস করতে দেখি যে কিরকম কি প্রাইস এটার রয়েছে, একটু গেস করার জন্য রিকোয়েস্ট করব, যা মন চায় একটু গেস করার জন্য রিকোয়েস্ট করব। এই হচ্ছে ভেতরের স্পেস। স্পৃহাদি এত সুন্দর করে আমার মডেলের ড্রেসটার রিভিউ দিয়ে গেছেন পার্ট বাই পার্ট, মানে আমি রিয়েলি গ্রেটফুল। তোমাকে থ্যাংক ইউ জানানোর সত্যিই ভাষা নেই, মানে হাতের লেন্থ, পকেটের ডিজাইন, ফিটিংস, সমস্ত কিছু তুমি এত সুন্দর করে মানে কমেন্ট করে করে শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। শুধু আমার জন্য না, এই লাইভ রিভিউগুলো যারা দেখেন, যারা মানে ভাবেন তাদের জন্য আর কি, যে নেবো কি নেবো না যাদের ডাউট থাকে তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। দারুণ দারুণ, মিঠুদীপ 1200। আচ্ছা, তারপর দেখি আরেকটুখানি অপরূপাদি 1200। ওকে, এইখানে রয়েছে ভেতরের স্পেস, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট। এই যা অপূর্বাদি ডিলিট করে দিলে কেন, কি হলো? যা বলেছো আরেকবার করে বলে দাও না দেখি। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এই একটা পকেট কম্পার্টমেন্ট, এই একটা মেইন কম্পার্টমেন্ট, জিপ কম্পার্টমেন্ট, এইখানে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? এখানে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। আচ্ছা, কালার অপশন দেখাই, দেন প্রাইস বলছি। বাকি আর কেউ প্রাইস না বললে আমি ব্যাগ দেখিয়ে ঘুমিয়ে পড়বো, আর আমি প্রাইস বলবো না, কিনতে হবে না কাউকে, কারণ এই ব্যাগগুলো কেউ রেজিস্ট করতে পারবে না আমি জানি, তো আমি ব্যাগটা দেখিয়ে ঘুমিয়ে পড়বো যদি তোমরা কেউ প্রাইস গেস না করো। দুঃখে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করতে শুরু করবো আর ঘুমিয়ে পড়বো। এই যে নেক্সট হচ্ছে এই পিসটা, ঠিক আছে? দিস ইজ দ্য নেক্সট ওয়ান পিস। একদম যেরকম দেখা যাচ্ছে সেরকম, আমি একটু ক্যারি করে দেখাই তাহলে। লেন্থ তো আমি বলে দিলাম, কিন্তু সবাই তো আর ফিতে নিয়ে লাইভ দেখতে বসেন না, তো বুঝতে পারবেন মোটামুটি একটা লেন্থটা কিরকম। এই যে 15 ইঞ্চি লম্বা, 13 ইঞ্চি চওড়া, দিস ইজ দ্য ব্যাগ। 15 ইঞ্চি লম্বা, 13 ইঞ্চি চওড়া, একটা ঠিকঠাক সাইজ, নট ওভার সাইজ, নট মিডিয়াম সাইজ, একদম প্রপার সাইজ একটা টোট ব্যাগ, ঠিক আছে? এই হচ্ছে পিসটা, এই যে এরকম একটা টোট, সাইড টোট, সিঙ্গেল জিপ, ইনারে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। এটা কটনের উপরে কলমকারি রয়েছে, ঠিক আছে? কটনের উপরে কলমকারি রয়েছে, দিস ইজ দ্য পিস, কটন কলমকারি, 1199। আচ্ছা, ওকে ওকে ওকে, 3 জন বলেছে, 10 জন দেখছেন, আর অন্তত 2 জন বললেই প্রাইস বলবো, আর 2 জনকে বলতেই হবে অন্তত 50% হলে প্রাইস বলবো। তারপর আমি একটু কালারগুলো দেখাই, ততক্ষণ সাসপেন্স ক্রিয়েট হোক, সবাই ভাবুক এ বলুক ও বলুক সে বলুক। আচ্ছা, নেক্সট হচ্ছে এই কালারটা, কথাকালি, ইয়েস দিস ইজ কথাকালি মোটিভ। নেক্সট হচ্ছে এই কালারটা, এটা কিন্তু ওই সেম আজরাখের যে রেড কালারটা না, সেই রকম কালারটা, খুব সুন্দর লাল রংটা, এটা কথাকালি, ঠিক আছে? কথাকালি, এই হচ্ছে একদম কলমকারিতে রয়েছে ডিজাইনটা, এই হচ্ছে কলমকারি ডিজাইনটা, অ্যাট্রাকটিভ। থ্যাংক ইউ সো মাচ,
Thank you so much. Thank you so much. Hello Sriparna Di, welcome to my live. Thank you so much. Thanks for joining my live. And this is the light color. আর দুজন বলেনি কিন্তু, ঝটপট বলে দাও আর দুজন, তারপরে আমি প্রাইস বলে দেবো। এই রে 12 জন হয়ে গেছে, তাহলে 6 জন বলতে হবে। কেউ বলবে না, সবাই ওয়েট করছে, কেউ বলবে না, সবাই দেখছে যে দেখি কে বলে। এবার আমি বলি প্রাইসটা, থাক আর কাউকে বলতে হবে না, আমিই বলে দিচ্ছি, প্রচুর কনফিউশন। 799, হ্যাঁ এটার প্রাইস থাকবে 799। এখানে আমি একটা জিনিস শেয়ার করি, আমি আমার দায়িত্বে শেয়ার করছি, কে নেবেন কে নেবেন না সেটা সম্পূর্ণভাবে তাদের ব্যাপার। এই যে কলমকারি এই মুহূর্তে মার্কেটে পিচ্ছি রকমের ভাইরাল, ঠিক আছে, বিভৎস রকমের ভাইরাল, এবং যেটা এই বক্তব্যে ভাইরাল সেটা হচ্ছে পেন কলমকারি, হ্যান্ড ব্লক কলমকারি, ব্লা 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 ব্লা। প্রথম কথা বলে রাখি, ফুল ফল লতাপাতার কলমকারি ফ্যাব্রিকটা আমি ইচ্ছে করেই আনিনি, কারণ ওটা এত বেশি ভাইরাল, এত বেশি ড্রেসে ভাইরাল, এত বেশি চোখে মানে সয়ে গেছে যে ওটা আমি ইচ্ছে করেই আনিনি, একঘেয়ে টাইপের হয়ে যাবে, আমি তাই ওটা চেঞ্জ করে মোটিফের ফ্যাব্রিকটা নিয়েছি। এবার এখানে একটা কথা বলি, এখানে টুইস্ট আছে, এই ফ্যাব্রিকটা তোলার আমার কোনো ইচ্ছেই ছিল না, জাস্ট বিকজ অফ আমার নিজেরই একটু ডাউট হয়েছিল যে প্রথমত এটা পেন কলমকারি নয়, ঠিক আছে, দ্বিতীয়ত এটা হ্যান্ড ব্লক কলমকারিও নয়, এগুলো কিন্তু হ্যান্ড ব্লক কলমকারিও নয়, এগুলো সব স্ক্রিন প্রিন্ট। এবং ওই যে ফুল ফল লতা পাতা, পাতা পাতা, আতা পাতা যা ডিজাইনের এটা বলে সেল করা হচ্ছে যে হ্যান্ড ব্লক কলমকারি, পেন কলমকারি, পিওর পেন কলমকারি, ট্রাস্ট মি ওগুলো একটাও নাহি হ্যান্ড ব্লক নাহি পেন দিয়ে ড্র করে পেন কলমকারি করা। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিকজ কটনের পেন কলমকারিও যদি হয়, আমি যদি কটনের পেন কলমকারি কাজ করে যদি আমি ফেব্রিকটা সেল করি, সেটাও আমার পার মিটার কমপক্ষে 750, 800 এরকম মিটার পড়বে। একটা কুর্তি বানাতে কটনে, আমি সিল্কে ছেড়েই দিলাম, সিল্কে 1200, 1400 এরকম মিটার। আমি যদি কটন ফ্যাব্রিক নিই, যা এক্স্যাক্টলি, আমি এটা বলার জন্যই ফ্যাব্রিকটা নিয়েছি, এটা স্ক্রিন প্রিন্ট। আমি আগের দিনই লাইভে বলেছি আমি খুব একটা স্ক্রিন প্রিন্ট নিই না, কিন্তু এটা স্ক্রিন প্রিন্ট, দ্যাটস ওয়াই ফ্যাব্রিকের প্রাইস কম, ব্যাগের দাম কম, ব্যাগ সাইজ অ্যাকর্ডিং ব্যাগের দাম কম। এটাই যদি কোনো হ্যান্ডক্রাফটেড ফ্যাব্রিক হতো 999 টাকা, 1000 টাকা প্রাইস হতো, এটা 799 টাকা। একটা সোজা হিসেব দিয়ে দিই, একটা 43 ইঞ্চ লেন্থে আমি যদি কুর্তি করি, তার মোটামুটি 2.5 মিটারের ফ্যাব্রিক লাগে। আমার কথা শুনে যাদের খারাপ লাগবে, দুঃখ হবে, সত্যি কথা বলে দেওয়ার জন্য যাদের রাগ হবে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত, বাট আমি আমার দায়িত্ব নিয়ে আমার পেজ থেকে এই ইনফরমেশনটুকু শেয়ার করে দিচ্ছি। যারা কিনছেন তারা জেনে কিনুন যে আপনি যেটা কিনছেন সেটা স্ক্রিন প্রিন্ট, সেটা কিন্তু নয়, অরিজিনাল নয়। যেমন আমার এই ব্যাগগুলো স্ক্রিন প্রিন্ট। এই যে 1200 টাকা রেঞ্জটা কেন তোমরা বলেছো, দ্যাটস বিকজ এটা যদি অরিজিনাল ফ্যাব্রিক হতো এক্স্যাক্টলি ওরকমই দাম হতো, ঠিক আছে, বাট এটা স্ক্রিন প্রিন্ট, ওই জন্য এটা 799 প্রাইস, ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক বেশি বলে ফেলেছো, বিকজ তোমরা ভেবেছো এটা অরিজিনাল। কোথাও মনে হবে যে এটা হ্যান্ড ব্লকটা স্ক্রিন প্রিন্ট, যেমন কাপড়ের কোয়ালিটি, অসম্ভব সুন্দর কাপড়ের কোয়ালিটি এটা, সেরকম ব্লকটা নিখুঁত কাজ করা, ঠিক আছে। তাই 799 আন্ধ্রা ভেবে আমি 1200 বলেছি। হ্যাঁ, এটা ফ্যাব্রিকটা আন্ধ্রা থেকেই নেওয়া, এবং আন্ধ্রা থেকে নেওয়া বলেই আমি জানতে পেরেছি, এবং কলমকারিরই কাজ করেন এরকম আর্টিস্টের কাছ থেকেই নেওয়া, যার কাছে স্ক্রিন প্রিন্ট কলমকারি রয়েছে, কটন কলমকারি রয়েছে, হ্যান্ড ব্লক কলমকারি রয়েছে, ব্যাঙ্গালোর সিল্কের উপর কলমকারি রয়েছে, টিস্যু সিল্কের উপর কলমকারি রয়েছে, তারা শুধু কলমকারিরই কাজ করেন, সেখান থেকেই আমার ফ্যাব্রিকটা নেওয়া, সেই কারণে আমি জেনে বলছি। এবার 700-800 টাকা মিটার হবে। আমার যদি 2.5 মিটারের একটা কুর্তি হয়, আমার শুধু ফেব্রিকটারই দাম পড়বে 8 দুগুণে 16, আর এদিকে 400, 2000 টাকা। আমি কটনের কথা বলছি। 800 টাকা করে যদি মিটার ধরি, 2000 টাকা শুধু ফেব্রিকটা, তারপরে স্টিচিং চার্জ। আমি যদি এটা বেসিক কুর্তি বানাই, এখন একটা বেসিক কুর্তিও 400 টাকা, 450 টাকা, 500 টাকার একটা মেকিং চার্জ হয়, যদি ভালো কোনো প্রফেশনাল জায়গা থেকে করানো হয়। তার মানে 2500-3000 টাকা এটা। সেখানে 500 টাকা, 600 টাকা, 700 টাকায় যে কুর্তিগুলো হয়, এবং সেখানে
গলার শিরা ফুলিয়ে যে চিৎকার করা হয় যে হ্যান্ড ব্লক কলমকারি, পেন কলমকারি, ব্লা ব্লা ব্লা, একটাও না হ্যান্ড ব্লক কলমকারি না পেন কলমকারি। এটা জেনে কেনা ভালো যে ওগুলো সবটাই স্ক্রিন প্রিন্ট। হ্যাঁ, ফেব্রিকের কোয়ালিটি খুব ভালো, যেহেতু মার্কেটে চলছে, প্রচুর পরিমাণে সেল হচ্ছে, দ্যাটস ওয়াই ওটার প্রোডাকশনও প্রচুর হচ্ছে, ফাস্ট প্রোডাকশন হয়, যেহেতু স্ক্রিন প্রিন্ট ওগুলো ফাস্ট প্রোডাকশন হয়, এবং ওরকম কম প্রাইস, অনেকটা প্রাইস কম হয়, অনেকটা, হাফেরও হাফ প্রাইস, ঠিক আছে, পার মিটার ফ্যাব্রিক। সো এগুলো সবটাই কিন্তু স্ক্রিন প্রিন্ট, কোনোটাই অরিজিনাল পেন কলমকারি নয় বা অরিজিনাল হ্যান্ড ব্লক কলমকারি নয়। এর আগে আমার ওই 6 চেম্বারের স্লিংটা যাদের মনে আছে, বা দরকার নেই, আমি এই যে যেটা আমার 750 টাকার যে হ্যান্ড কাম স্লিং ব্যাগটা যেটা কলমকারিতে করা ছিল, ওটা হ্যান্ড ব্লক কলমকারি ছিল, ঠিক আছে। ওই যে 750 টাকার ব্যাগটা করেছিলাম ওটা হ্যান্ড ব্লক কলমকারি ছিল। এটা হচ্ছে 799 স্ক্রিন প্রিন্ট। কাপড়টা ভীষণ ভালো। এই সেম কাপড়েই মানে কটনে পেন কলমকারি করা হয়, কাপড় তো সবাই মার্কেট থেকে সোর্স করে, সেম কাপড়েই করা হয়, তাই কাপড়টার জন্য ফেব্রিকটার একটা ভালো দাম রয়েছে, বাট ব্লকটা কমপ্লিটলি স্ক্রিন প্রিন্ট, ঠিক আছে। তাই ওয়াশ করা ইত্যাদি নিয়ে কোনো ঝামেলা নেই, কোনো কষ উঠবে না, কোনো রং উঠবে না, কোনো কিচ্ছু হবে না, যেমন আছে ইনট্যাক্ট তেমনই থাকবে, ঠিক আছে। এগুলো সবটাই স্ক্রিন প্রিন্ট, প্রাইস থাকবে 799। এবং এই জন্য কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস হওয়া খুব ইম্পর্টেন্ট, যাতে বায়ার বুঝতে পারেন যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কোয়ালিটি প্রোডাক্ট, ঠিক আছে। আমি হ্যান্ড ব্লক কলমকারি বলে একটা 700 টাকায় 800 টাকায় ব্যাগ সেল করে দিচ্ছি বা ড্রেস সেল করে দিচ্ছি, এটা সেলার হিসেবে আমার জন্য খুব একটা ভালো নয়, ভালো সাইন নয়। অমৃতা রাথোর ম্যাম, প্রাইস ইজ 799, ওকে, 799, ঠিক আছে। লোকে এত ভাবে না গো, দাম কম হলেই ঝাঁপিয়ে কেনে সবাই। মুশকিলটা হচ্ছে মাস অ্যান্ড ক্লাস, এর চেয়ে বেশি আমি আর কিচ্ছু বলবো না। মাস অ্যান্ড ক্লাস অবশ্যই এর একটা ডিফারেন্ট ভ্যালু রয়েছে, তো এর চেয়ে বেশি আমি আর অ্যাজ সেলার আমি আর কিচ্ছু বলবো না। যে সেলার যেটা চাইবেন সেই সেলার সেভাবেই সেল করবেন, সো এটা হচ্ছে ডিফারেন্স। চলো আমি আবার কালারগুলো দেখে দিই। 799 ইজ দ্য প্রাইস। দিস ইজ স্ক্রিন প্রিন্ট কলমকারি ফ্যাব্রিক, ওকে, কটনের উপর রয়েছে স্ক্রিন প্রিন্ট কলমকারি ফ্যাব্রিক, ডেইলি ইউজের একটা টোট ব্যাগ। ইটস আ বিউটিফুল পিস, ভীষণ সুন্দর, ডেইলি ইউজের একটা টোট ব্যাগ, স্ক্রিন প্রিন্ট কলমকারি, শিপিং এক্সট্রা। কালার অপশনস গুলো দেখিয়ে দিচ্ছি। এটা একটা ফার্স্ট কালার অপশন, সেকেন্ড কালার অপশন, ওকে। সেকেন্ড, হাতে যখন পাবে না, ফ্যাব্রিকটা যখন ফিল করবে, দেখবে কি এটাতে ল্যাপটপ 14 ইঞ্চি হলে নেওয়া যাবে, 14 ইঞ্চের ল্যাপটপ হলে নেওয়া যাবে, বাট সিঙ্গেল জিপ কিন্তু, হ্যাঁ সিঙ্গেল জিপ। ল্যাপটপের সঙ্গে এমন কিছু নেওয়া যাবে না যার সঙ্গে ল্যাপটপ যদি ঘষা লাগে বা কোনো কারণে লাগে তাহলে ল্যাপটপের ড্যামেজ হতে পারে। 14 ইঞ্চির ল্যাপটপ শুধু ক্যারি করলে নেওয়া যাবে, কারণ ব্যাগটা হাইট রয়েছে 15 ইঞ্চি, ওকে। এই ল্যাপটপ নিলে কিচ্ছু সমস্যা হবে না, কিন্তু ওই যে সাথে এমন কিছু নেওয়া যাবে না যাতে ল্যাপটপটা ড্যামেজ হয়। ল্যাপটপের প্যাডিং তো করা নেই। 799 ইজ দ্য প্রাইস, 799 ইজ দ্য প্রাইস, ঠিক আছে, 799 ইজ দ্য প্রাইস, 799 ইজ দ্য প্রাইস, ওকে, 799 ইজ দ্য প্রাইস। অরিজিনাল কটনের উপরে হ্যান্ড ব্লক বা পেন কলমকারি হলে সত্যিই ওরকম 1200, 1300, 1400 ওরকমই প্রাইস হতো, কারণ 1 মিটার প্রাইস, 1 মিটার কাপড়েরই দাম 800 টাকা দিয়ে আমাকে কিনতে হতো, তো 1 মিটার করে কাপড় মোটামুটি লাগে, 1 মিটার কি কিছু কম এরকম লাগে কাপড় এক একটা ব্যাগ তৈরি করতে। নেক্সট হচ্ছে এটা। তাই যারা কোয়ালিটি প্রোডাক্ট কিনতে পছন্দ করেন, যখনই দেখবেন যে সেরকম ঠিক ন্যায্য দামে ন্যায্য জিনিসটা হচ্ছে না, একটু যাচাই করবেন, কারণ আপনি জেনে কিনলেন যে আরে আপনি একটা দাম দিলেন, এরকম একটা প্রাইস নিলেন, আপনি জানুন, জেনে কিনুন যে আপনি সেমি জিনিস কিনছেন, জেনে কিনুন, সেমি কিনছেন সেটা জেনে কিনুন, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হয় না বাপু ওসব। অনেকে অনেক কিছু বলে অ্যালার্জিক হয়ে যায়, এই হয়ে না, প্লিজ কিচ্ছু হয় না, ওসবে কিচ্ছু হয় না। আমার এটা ভালো লাগছে আমি কিনে নিলাম, কিন্তু মিসগাইড হয়ে ঠকে যাবেন না, ঠকে কিনবেন না, একটু সাবধানে অনলাইনে শপিং করবেন, ব্যাস। আমিও একজন অনলাইন সেলার, আমার থেকেও সাবধানে শপিং করবেন। আমিও কোনো মহারথী নই, কিন্তু চেষ্টা করব অন্তত আমার যারা ক্লায়েন্ট থাকবেন একটু গাইড করার, উইদাউট এনি কি বলবো ডিফেমেশন। আমি পার্টিকুলার কাউকে
কিচ্ছু বলতে চাই না, কারণ ওটা আমার কাজ নয়। আমার কাজ হলো প্রপার গাইডটা করে দেওয়া, তাই সেটুকুই করে দিলাম। আমি সেই জন্য এটা নিয়েছি, যাতে এই জিনিসটা আমি শেয়ার করতে পারি, ঠিক আছে? কারণ এটা নিয়ে আমার সাথে বেশ কিছুদিন আগে একজনের একটা ছোট্ট আর্গুমেন্টস হয়। আমি খুব একটা আর্গুমেন্টে যাই না, তো আর্গুমেন্ট আমি এরকম হয়, মানে কেউ যদি আমাকে এরকম বলেন যে এই দেখো হাতিটা আকাশে ওড়ে, তো আই এম ওকে উইথ দ্যাট। হাতি আকাশে ওড়ে, আই এম ডান, লেট ইট গো। সো আমি একদমই আর্গুমেন্টে যাই না, আমি সেই জন্য উইথ প্রুফ আজ এটা রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো, এই ব্যাগটার দাম 1850 টাকা, 1850, বাটিকের এই কাজটা। এখানে একটা কাজ রয়েছে, আর্টিস্টের ভ্যালু রয়েছে, এখানে একটা ফ্যাব্রিকের মানে দাম রয়েছে, কাজটার দাম রয়েছে। তো এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে এরকম 1850। এটাকে আমি চাইলেও 800 টাকায় দিতে পারবো না, এটাকে আমি চাইলেও বলতে পারবো না যে এই ব্যাগটা আমি 800 টাকায় দিয়ে দিচ্ছি। সো যেরকম প্রোডাক্ট হবে, যেরকম কোয়ালিটি হবে, যেরকম ফ্যাব্রিক হবে, সেই অ্যাকর্ডিং প্রাইস হবে, ঠিক আছে? এই টোটটা দ্য বেস্ট প্রোডাক্ট একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এটা সিরিয়াসলি দ্য বেস্ট প্রোডাক্ট, ভীষণ ভীষণ ভালো একটা পিস। আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস, ঠিক আছে? এই হচ্ছে ভেতরের স্পেস। এটা চওড়ায় রয়েছে 22 ইঞ্চি, লম্বায় রয়েছে 16 ইঞ্চি। চওড়া রয়েছে 22 ইঞ্চি, 22 ইঞ্চেস, হাইট রয়েছে 16 ইঞ্চ। এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এই যে এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট, এই যে ব্যাকে আর একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? এটা বক্স প্যাটার্নে রয়েছে। এটার লাস্ট কিছু পিসেস অ্যাভেলেবেল রয়েছে। হোপফুলি এই ইয়ারের মতন এই ব্যাগটা আর তৈরি হবে না, আবার নেক্সট ইয়ার নিউ ইয়ারে নিউ হয়তো 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 আবার হতেও পারে, ঠিক আছে? হতেও পারে, কারণ আরো অন্য কিছু ডিজাইনের আমাদের এই মুহূর্তে কথা চলছে, তাই হয়তো সেম ব্যাগ রিপিট হবে না, কিন্তু এটা সিরিয়াসলি দ্য বেস্ট একটা প্রোডাক্ট। 22 ইঞ্চি চওড়া, বিশাল একটা বড় সাইজের ব্যাগ, বক্স প্যাটার্ন রয়েছে, ঢাউস একটা সাইজ, খুব সুন্দর। উইথ বেস রয়েছে একদম এরকম 4 ইঞ্চি চওড়া বেস উইথ 4 মেটাল স্ট্যান্ডস, ঠিক আছে? 4 ইঞ্চি চওড়া বেস উইথ মেটাল স্ট্যান্ড। এই থাকছে 1850 ইজ দ্য প্রাইস, 1850 ইজ দ্য প্রাইস, 1850 ইজ দ্য প্রাইস। ক্র্যাক বাটিক উইথ ফিগার মোটিভ, একদম সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা ব্যাগ তৈরি করা হয়েছে, যে এক এক জনের জন্য এক একটা সিঙ্গেল সিঙ্গেল ব্যাগ তৈরি করা হয়েছে। এক্সক্লুসিভ পিস, এক্সক্লুসিভ ফ্রম এপিস ক্রাফট হাউস। ওকে, স্টেটমেন্ট পিস এন্ড এক্সক্লুসিভ পিস। প্রাইস ইজ 1850, 1850, 1850 প্রাইস থাকবে, 1850, 1850। আমি ঝটঝট কালার অপশনস গুলো একটু দেখিয়ে দেবো। নেক্সট হচ্ছে এটা, ঘোড়া রয়েছে, বাঁকুড়ার ঘোড়া ডিজাইন রয়েছে। এখনো ফ্যাব্রিকে মোম লেগে আছে, এই যে এখনো এখানে ফ্যাব্রিকে কিছু কিছু ফ্যাব্রিকে মোম লেগে আছে। আমি আবার এক্সিবিশন করব মনসুন এডিট, আমি আবার এক্সিবিশন করব জুলাইয়ে মনসুন এডিট। ইয়েতে হচ্ছে মনসুন এডিট হবে তোমার গোকুলে, গোকুল ব্যাংকুয়েটে হবে 4th and 5th জুলাই, 4th and 5th জুলাই গোকুল ব্যাংকুয়েটে মনসুন এডিট এক্সিবিশন আছে। এবারে আমার ড্রেসও থাকবে, ঠিক আছে? এবারে আমার মনসুন এডিটে ড্রেসও থাকবে, ব্যাগও থাকবে। আচ্ছা, দিস ইজ দ্য পিস। প্রচুর প্রচুর এবার মনসুন এডিটে অনেক কিছু কালেকশন থাকবে। মনসুন এডিট, হ্যাঁ, কারণ জানি না পুজোর আগে আমি আর এক্সিবিশন করবো কিনা, সো মনসুন এডিটটা আপাতত কনফার্ম। থার্ড ওয়ান পিস, দিস ইজ থার্ড ওয়ান পিস। এই হচ্ছে ব্যাগ, ওভার সাইজ একটা টোট বাটিকের, এরকম ওভার সাইজ একটা বাটিকের টোট, এক্সক্লুসিভ একটা পিস, বিউটিফুল, দারুণ দেখতে, দারুণ দেখতে, দারুণ দেখতে, বিউটিফুল, এক্সক্লুসিভ ওভার সাইজ একটা বাটিক টোট। নেক্সট হচ্ছে এটা, এটাও ঘোড়া রয়েছে, বাঁকুড়ার ঘোড়া প্যাটার্ন, 1850, 1850 is the price, 1850 is the price, okay, 1850 is the price. আচ্ছা, নেক্সট এটা, এই হাতিটা দুর্দান্ত দেখতে, দারুণ দেখতে, দারুণ দেখতে, দারুণ দেখতে। ওয়াও, হোপফুলি না, দেখা হবেই হবে, হতেই হবে,
হোপফুলি আবার কি কথা স্পৃহারি, করতেই হবে দেখা, আসতেই হবে, অবশ্যই আসতে হবে। এই মে মাসটা যাক, এই পলিটিক্যাল টপিকটা একটু যাক মে মাসটা, আমি জুন মাস থেকে প্রমোশনটা স্টার্ট করব। এখন প্রমোট করলে প্রমোশন লোকের কাছে পৌঁছাবেই না, এখন একদম রাজ্য রাজনীতি উত্তাল হয়ে আছে, এখন আমি আর এইসব চক্করে যাচ্ছি না ওই জন্য। তবে হ্যাঁ, জানিয়ে রাখছি লাইভে অফলাইন এক্সিবিশনে আমরা আসছি আগামী 4th and 5th জুলাই, গোকুল ব্যাংকুয়েট। গোকুল ব্যাংকুয়েটটা হচ্ছে লেক টাউন গোকুল ব্যাংকুয়েট, মনসুনেরিক এক্সিবিশন, ঠিক আছে, 1850। আর সেখানে বাটিকের ডাফেল ব্যাগগুলো থাকবে, মনসুনেরিতে বাটিকের ডাফেল থাকবে। 1850 1850 1850 ওভারসাইজ টোট ব্যাগ, বক্স প্যাটার্ন, 22 ইঞ্চি চওড়া, 22 ইঞ্চের চওড়া, 22 ইঞ্চি চওড়া ব্যাগ হচ্ছে এরকম ক্র্যাক। নেক্সট, এটা কি লাস্ট? না, এটা লাস্ট। আচ্ছা, আমার হাতি, ইয়েস তোমার হাতি, তোমার হাতি তোমারটা হোয়াইটের উপরে হাতি, এই হচ্ছে পিসটা। হ্যাঁ সিরিয়াসলি এখন কিছু ভালো জিনিসপত্র দিলে আমি রিল গুলোও শেয়ার করতে পারছি না, এখন রিল ফিল কিচ্ছু রিচ করছে না, কেউ কিছু দেখতে পাচ্ছে না, চারিদিকে শুধু কন্ট্রোভার্সি, চারিদিকে শুধু মানে একদম সবাই সব বোদ্ধা, আর কি বলবো, যাই হোক। এটা হচ্ছে আরেকটা, এটাও হর্স, খুব সুন্দর একটা বাঁকুড়ার ঘোড়া, এই ছোট ছোট ঘোড়াগুলো খুব সুন্দর দেখতে। ব্যাকে হচ্ছে এরকম ক্র্যাক, এই সরি ব্যাকে, হ্যাঁ ক্র্যাক আছে, ব্যাকে ক্র্যাক। আর লাস্ট এই স্টেটমেন্ট পিসটা খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা স্টেটমেন্ট পিস। ব্যাস এই কটা পিসেস এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল, সোল্ড হতে 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 এই ইয়ার আশা করছি এটা আর স্টক করবো না, কারণ এটা অনেক জনের কাছে আছে, অনেক জনের কাছে আছে। আবার কিছুদিন একটু আমাদের নিউ ক্লায়েন্টসরা আসুন, তারপরে আবার নতুন ভাবে এটা নিয়ে আসবো। এক্সক্লুসিভ একটা কালেকশন বাটিকের, অসম্ভব সুন্দর একটা ব্যাগ, প্রাইসেস, কালারটা খুব সুন্দর, 1850 হ্যাঁ। তো এই ছিল আজকের কালেকশন, আশা করি ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, ভালো লাগতেই হবে, এত সুন্দর সুন্দর কালেকশন, ভীষণ ভালো লাগার কথা। তো অবশ্যই আজকের লাইভ থেকে যারা পারচেস করবেন তাদের কিন্তু শিপ হবে মানডে, আজকের লাইভ থেকে যারা পারচেস করবেন তাদের প্রোডাক্ট ডিসপ্যাচ হবে মানডে, ঠিক আছে। সো একটু স্যাটারডে সানডে ওয়েট করে যেতে হবে, মানডে ডিসপ্যাচ হবে। বাস বাকি কাল রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তীতে ফোকাস থাকুক সবার, সুন্দর সুন্দর গান, নাচ, কবিতা, আবৃত্তি, আঁকা জোকা ইত্যাদি অনেক কিছু কালচারাল জিনিস দেখতে পাই। ফেসবুকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক, একটু ভালো লাগুক, ক্রিয়েটিভ জিনিসপত্রে একটু ভরে উঠুক, রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ, সবাই উইকেন্ড খুব ভালো করে কাটান। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার মানডে, টাটা।